সাইফুল্লাহ ভাই আমাদের বাঙালি ভাই আছে এখানে চুল ফালাইতে পাইছি। আসসালামু আলাইকুম। তো আজকে অনেকে আমরা কমেন্ট করে যে আসলে আমরা দুজনে কি দাড়ি মুছ বড় লাই করে আর দাড়ি ফালায় মুছ লাই করে বিভিন্ন ধরনের কমেন্ট করে। আসলে কি ভাই আপনাদের কি টাকা নাই গা দাড়ি মুছ ফালাইতেন? আসলে মূলত আমি আপনাদেরকে একটা কথা বলি, কারণ প্রবাসীরা যারা আমার মতন প্রবাসী আছে তারা বুঝতে পারে আসলে কি প্রবাসীরা কি টাকা আছে কি নাই। আসলে মূলত টাকা আছে ভাই, মূলত এগুলা পিলিক্স থাকে না যে দাড়ি মুছ কাইটিং করো, হ্যাঁ সুন্দরভাবে রাখো, এগুলা আসলে পিলিক্সটা একটা পিলিক্স যে একটা পিলিক্সটা থাকে না, একটা আনন্দ থাকে না, কারণ কাজে ব্যস্ত থাকে প্রবাসীরা। এগুলো করে কি করবে, কি কো বন্ধু, এগুলো করার কোনো প্রশ্ন নাই। যাক, অনেকেই কমেন্ট করতেছেন, ইনবক্সে কমেন্ট করেন, তো তাদের রিকোয়েস্টে আজকে যাইতেছি। যাক ভাই বারাদার রিকোয়েস্টটা রাখি, আসলে টাকা কামাই, আজকে টাকাটি গিয়ে শিলুনে দিয়ে আসি, মানে এটা কেবল আরবিতে হাল্লাকও দিয়ে আসি। তো যাইতেছি, নিয়ত করে লেছি আপনাদের কমেন্টের যন্ত্রণা আর বাঁচতাছি না, তো যাইতেছি চুল ফালাইতাম। তো সাথেই থাকবেন ভিডিওটা আর দেখবেন চুলটা ফালাই আইসা পুরা লুকটা দেখবেন দুজনের কিরকম লাগে। সাইফুল্লাহ ভাই আমাদের বাঙালি ভাই আছে এখানে চুল ফালাইতে পাইছি, দুজনই বাঙালি। সাইফুল্লাহ চুল ফালাইতাম টিকটক করি না কিতা, আমি আবার টিকটক করি না ভাই, আমি আবার কন্টেন্ট সারি আমি, ঠিক আছে? তো পুরোপুরি দেখেন ভিডিওটা, পুরোপুরি লুকটা দেখবেন আজকে কি করে দেয় আমার গাছ। দেখেন ফাইনালি আমাদের লুকটা দেখেন, আগে কিরকম ছিলাম আর এখন দেখেন আমার বন্ধু দেখেন কি সুন্দর কাটা দিছে, বাঙালি কাটা চালাইছে। কিরকম লাগলো এখন? ভালো। চুল কাটটা কি মজা লাগছে তোমার? কয়দিন পরে চুল কাটছ? 2 মাস। 2 মাস পরে চুল কাটছে বেচারারা, বেচারা লোক। আমিও 2 মাস পরে চুল কাটছি, এলা বুঝেন। খালি আপনাদের যন্ত্রণায় আপনারা কমেন্ট করতে করতে আপনারা মনে করেন প্যারা লাগাইছে, তার এখন এই যে দেখতেছেন। তো চুল টুল কাটটা গুসুল টুসুল দিয়া ভাবলাম আপনাদেরকে ফাইনালি লুকটা দেখাই। এই যে দেখেন বাংলাদেশের লাগান বহুত দিন পরে কাটা দিলাম। এই যে এই মুরগির গুস্ত নানছে, তো এখন খাওয়া দাওয়া করবো। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো সবার বিষয়ে কিছু বলো তুমি। না আমি বললাম তুমি কিছু বলতে পারতো না? তো আসলে মূলত আমার বন্ধুটা এগুলা কথা বলতে পারে না, গুছায় গাছায়, ওই কারণে বলতেছে, আমি কিছু বলতে পারবো না, এটাই। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন যেমন আমরা প্রবাস জীবনটা ভালোভাবে কাটাতে পারি। আর প্রবাসীরা আসলে শখ বলতে কিনে কিছু থাকে না, সবকিছু করে ফ্যামিলির জন্য, এটাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে একটা সালাম আলাইকুম বন্ধু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।